অশুচিতার নিমিত্তে নয়, কিন্তু পবিত্রতায় আহ্বান করিয়াছেন। হালেলুয়া। এই জন্য যে ব্যক্তি অগ্রাহ্য করে সে মনুষ্যকে অগ্রাহ্য করে তাহা নয়, বরং ঈশ্বরকেই অগ্রাহ্য করে, যিনি নিজ পবিত্র আত্মা তোমাদিগকে প্রদান করিতেছেন। হালেলুয়া। করিতেন, প্রদান করেন। হালেলুয়া। বাইবেলে কি বলছে? কারণ ঈশ্বর আমাদের অশুচিতার নিমিত্তে নির্মাণ করেন নাই, সূচির জন্য নির্মাণ করেছেন। অশুচি কথার অর্থ কি জানো? পাপে পরিপূর্ণ। আর সূচি অর্থ হচ্ছে ধার্মিক। ঈশ্বর বলছেন আমি যেমন ধার্মিক তোমরাও ধার্মিক হও। হালেলুয়া। কি বলছে? আমরা যেমন ধার্মিক, আমি যেমন ধার্মিক তোমরাও ধার্মিক হও। তিনি আমাদের অশুচিতার নিমিত্তে সৃষ্টি করেননি, তিনি চান যেন আমরা পবিত্র হয়ে জীবন যাপন করি। হালেলুয়া। কোন বাপ মায়ের ছোট সন্তান, সেই বাপ মা প্রতিনিয়ত কি আশা করে? যে আমার সন্তান যেন সারা জীবন ভদ্র হয়ে থাকে। হালেলুয়া। ভদ্র, লোকে যেন বলতে পারে না ওর ছেলেটা খুব ভদ্র। এটাই তো মা বাবা চায় নাকি? তার মা বাবা ভালো স্কুল কলেজে পড়ায়, কিছু চাওয়ার আগে বই খাতা পেন সমস্ত কিছু আগে জোগাড় দিয়ে দেয়। কেন? যে তুই ভদ্র হ। হালেলুয়া। সে কোনো মন্দ কর্ম করতে দেখলে তাকে শিক্ষা দেয়। কেন? যে তুই ভদ্র হ। কিন্তু সেই সন্তান যদি একটু বেয়াদব হয়, তার মা বাবা কি করে? ছেড়ে দিয়ে চলে আসে। হালেলুয়া। বাইবেলে কি বলছে? ঈশ্বর আমাদের অশুচিতার নিমিত্তে সৃষ্টি করেননি, পাপে চলার জন্য সৃষ্টি করেননি। তিনি আমাদের বাক্য দিচ্ছেন, সুসমাচার দিচ্ছেন, এত সুন্দর বসার জায়গা দিচ্ছেন, সমস্ত কিছু ফ্যাসিলিটি দিচ্ছেন। তা সত্ত্বেও আমরা পাপে কেন চলবো? হালেলুয়া। বাইবেলে লেখা আছে যে যে ব্যক্তি অগ্রাহ্য করে, যে ব্যক্তি সে মনুষ্যকে অগ্রাহ্য করে তা না, সে ঈশ্বরকে অগ্রাহ্য করে। হালেলুয়া। যে ব্যক্তি অগ্রাহ্য করে, যে তো সামান্য একজন পাড়ার ব্যক্তি, ও বকবকচোর কথা আমরা শুনবো না, যদি যীশু খ্রিস্ট এসে বলে তাহলে শুনবো। বাইবেলে কি বলছে? তুমি সেই মনুষ্যকে অগ্রাহ্য করছো না, ঈশ্বরকে অগ্রাহ্য করছো, যিনি পাঠিয়েছেন। সেই সেনাবাহিনীকে কে পাঠিয়েছিল? ঈশ্বর। আর তাকে অগ্রাহ্য করে দেওয়ার জন্য তার কি হয়েছিল? মৃত্যু হয়েছিল। হালেলুয়া। বাইবেলে বলছে যে যে ব্যক্তি অগ্রাহ্য করে সে মনুষ্যকে অগ্রাহ্য করে না, কিন্তু ঈশ্বরকে অগ্রাহ্য করে। কেননা ঈশ্বর তার আত্মা প্রত্যেককেই দিয়েছেন। আমরা ভালো মন্দ বুঝি না? হালেলুয়া। ভালো মন্দ বুঝি না? তোমাদের বাড়িতে মনে করো দুটো বন্ধু আসলো, দুটো বন্ধু, একটা সকালে আসলো, বিকেলে আসলো। সকালের বন্ধুর মধ্যে কি থাকলো? কিছু সুজ্ঞান, সুভাবনা, কি করে তোর বিজনেসটা আগে বাড়ানো যায়, ভালো মন্দ। আর বিকেল বেলায় বন্ধুটা আসলো, সে কি করতে? চল ওর বাড়ি চুরি করে আসি, ওর বাড়ি না বলে ঘুমবাম করে আসি। তোমার এবার বেছে নিতে হবে আমি কোন বন্ধুর সাথে সম্পর্ক রাখবো, সকালের একটার সাথে না বিকেল বেলাটার সাথে। এই বুঝবার ক্ষমতা যদি তোমার থাকে, তাহলে ভেবে দেখো তুমি যে মন্ডলীতে আসো, ঈশ্বরের সুসমাচার প্রচার শুনতে আসো, এই প্রচারের মাধ্যমে আমাদের কি হয়? হালেলুয়া। আমাদের পরিবর্তন হয়। গত পরশুদিনকে ওই কুরুলের মিঠুন তরফদারও ধন্যবাদ দিচ্ছে। হালেলুয়া। গোপাল দা ঈশ্বরকে ধন্যবাদ জানায় কোন বিষয়ে? তোমাদের গোপাল দা তুমি এই রবিবার বাক্য পড়লে, বাক্য পড়ার পর তুমি বলছো যে আমরা যেন টুকটাক বাইবেল ক্যারি করি, বাইবেল বহন করি। তাই এটা আমার মনে হচ্ছে পবিত্র আত্মা আমাকে সাড়া দিল। আর এখন থেকে আমি পকেটে বাইবেল বহন করি, আমার পকেটে আর বিড়ি নেই। বলতে 27 বছর ধরে আমি বিড়ি খাই, 27 বছর ধরে বিড়ি খাই। বলছে আমার পায়খানা বাথরুমে গেলেও বিড়ি লাগে, কিন্তু আজকে আমি 4-5 দিন বিড়ির কাছেই যাচ্ছি না, আমার কোনো নেশাই নেই। বলছে ঈশ্বর আমাকে এতটা পরিবর্তন করে দিয়েছে। তদানুসারে বাইবেলে কি বলছে? যে ঈশ্বরের আত্মা সকলের মধ্যে আছে, ভালো মন্দ চুজ করবার ক্ষমতাও তোমার আছে। বাইবেলে লেখা আছে তোমার মন দোষী পায়, তাই তো? তোমার মন তুমি নিজে নিজে সার্চিং করে দেখো যে তুমি দোষী কি দোষী না। হালেলুয়া। মনে করো উদাহরণ, তুমি তোমার ভাইয়ের ঘরে গেছো, কোনো ক্রমে একটা 500 টাকার নোট পড়েছিল, নিয়ে চলে আসছো। ঠিক তোমার ঘর আর তোমার ভাইয়ের ঘরে মাঝখানে দাঁড়ানো,
তুমি নিজে দাঁড়িয়ে ওখানে বিচার করো যে আমি দোষী কি দোষী না। হালেলুয়া। যদি নিজেকে দোষী পাও, আস্তে করে পয়সা থেকে এবার তুই আসো যে আমি ভুল করছি, আমি পাপ করছি। এবার এই ভালো মন্দ তোমার মধ্যে আসলো কেন? তোমার মধ্যে ঈশ্বরের আত্মা কথা বলে তাই। হালেলুয়া। তো বলছে যে ব্যক্তি অগ্রাহ্য করে সে ঈশ্বরকে অগ্রাহ্য করে না, মনুষ্যকে করে না, ঈশ্বরকে করে। কারণ ঈশ্বর ব্যতীত প্রেরিত হয় না, ঈশ্বর ব্যতীত নিযুক্ত হয় না। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা দাঁড়াই। হালেলুয়া।